ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। যাদের টার্গেট সামনে ঢাকা ভার্সিটি কিংবা জাহাঙ্গীরনগরে যারা পরীক্ষা দিচ্ছ তারা খুব বেশি রিলেট করতে পারবা। মানে তুমি যদি প্রপারলি কোশ্চেন ব্যাংকটা থেকে অ্যানালাইজ করে পড়তে পারো, আমি এখন এই স্টেপে চলে যাব। 6টা স্টেপ দিব, বলছিলাম না ভিডিও দিব। যদি কেউ প্রপারলি এই স্টেপ গুলো, আমি জানি অনেকেই ফলো করছো, কারণ আমরা এতদিন, আমি সরি, আমরা ইঞ্জিনিয়ারিং এর বাইরে কাজ করার মতো সময় ছিল না। ওইগুলোর পরে এখন আমরা হচ্ছে ভার্সিটি নিয়ে কথা বলতে পারতেছি, বাট আমি কিন্তু বলছি আকার ইঙ্গিতে অনেকখানি তোমাদেরকে নিয়ে কথাবার্তা বলছি এবং অনেক কিছুই গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। তুমি একটু চ্যানেলের পিছনে গেলে দেখবা অজস্র ভিডিও আছে ঢাকা ভার্সিটি নিয়েও। বাট আমরা এটাতে মানে ফোকাসড কথাবার্তা বলি নাই, যেহেতু আমাদের এখানে মেজরিটি ইঞ্জিনিয়ারিং এর ছিল। এবার বাট এখন যেহেতু ঢাকা ভার্সিটিতে টার্গেট আছে, যাবে জবি রাবি গুচ্ছ, তোমাদের অনেকে এখন আমাদের কাছে আসো গাইডলাইন সিক করার জন্য। দ্যাটস ওয়াই এই ভিডিওটা তোমাকে আমি বানায় দিচ্ছি যে জাবিতে যারা প্রপারলি মোটামুটি মানে এক্স্যাক্টলি 6টা স্টেপ হবে এরকম না, তবে কথা হচ্ছে তুমি যদি এখান থেকে একটা স্টেপ ফলো করো, বাকি 5টা তোমার করতে হবে, কারণ দিস ইজ দ্য ওয়ে। তোমার নিজস্ব ওয়ে থাকতে পারে, ওইটা কমপ্লিটলি স্বতন্ত্র হবে, বাট তুমি যদি আমার এটা ফলো করো, তোমাকে এটা A to Z করতে হবে, এই ফলোটা মানে স্টেপ ফলো, আর কিচ্ছু না। তো যারা এটা করে আসছো জাবিতে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি জাবের প্রশ্ন আমি নিজে উল্টায় গেছি, ঠিক আছে? মানে লিটারালি 80 to 85 মিনিমাম কমন আমি দিতে পারবো। এক্স্যাক্টলি উল্টায় দেখে নেই, কারণ আমার কাছে পুরো প্রশ্নটা আসে নাই, মানে খন্ড খন্ড আসছে বেশ কিছু, বাট আমি দেখছি ডি ইউনিটের কথা বলতেছি। এখন নেক্সট তোমার ঢাবি থাকবে, চাবি থাকবে, অনেকগুলো ভর্তি পরীক্ষা আছে। কিচ্ছু না, এখন বাসায় বসে জাস্ট যদি পারো অফলাইন এক্সাম দিবা, অফলাইন বাদে কিচ্ছু না। অফলাইন এমসিকিউ রিটেন এক্সাম যারা নেয় ওখানে যাবা, বাসায় বসে বসে এই কাজগুলা কোশ্চেন ব্যাংক থেকে করবা। একটু কালকে আমি একটা কোশ্চেন ব্যাংক দেখাচ্ছিলাম, ওটা অনেক ছোট ছিল, বলতে প্যারা হয়েছে, এটা আর একটা বড় নিয়ে আসছে। এটা দেখো, এটা হচ্ছে মাস্টার প্রশ্ন ব্যাংক, এত মোটা একটা বই। এখান থেকে পড়া কমন ফেলানো ক্লেমস টু ইম্পসিবল। এই ভিডিওটার উদ্দেশ্য থাকবে তোমাকে আমি শিখায় দিব যে আমি কিভাবে এত বড় একটা বইকে মোটামুটি এতটুক বানাইতে পারি। আমরা এটার পিডিএফ দিতে পারি না, আমরা এটা বইটাকেও প্রোভাইড করি না। আমরা অ্যাটলিস্ট এই সিজনে আমরা এটা করতেছি না, তবে নেক্সট যারা 25-26-এর আসো ইনশাল্লাহ আমরা এটা চেষ্টা করব যে আমরা যে কাজটা এবার বলতেছি সেটা আমরা করে দিব। বাট এই মুহূর্তে আমরা এটা করতেছি না। তবে এই জিনিসটা যে প্রুভেন, এটা বলতে হইলে আমাকে এটা বলা লাগে যে আমরা এখানে, আমি যে তোমাকে স্টেপ গুলা দিচ্ছি এটা এমন না যে তোমাকে জানানোর জন্যই জাস্ট দিচ্ছি। এটা তোমাকে আমি অলরেডি অনেক আগে জানাই দিছি, এবং এগুলো ফলো করে আমাদের ওই যে 1 ঘন্টার কম্প্যাক্ট ক্লাস তৈরি করা। তো তুমি যদি ক্লাসের ইয়াটা জানো যে আমি কিভাবে কন্টেন্ট রেডি করছি, এই সেম কাজ তুমি এখন শেষ সময় করতে পারবা, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার, এখানে আমি সবকিছু এলাবোরেট করে দিব, বাট যাদের হাতে সময় একটু কম আছে, ডেসক্রিপশন বক্সে এই জিনিসটা আমি বাংলায় একদম বিস্তারিত করে লিখে রাখছি। ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে এটা পড়ে নাও, অথবা একটি স্ক্রিনশট দিয়ে নাও, এবং ওই অনুযায়ী মানে স্ক্রিনশট দিয়ে যদি পারো একটা ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট করে ফেলাও, 2 টাকা লাগে বা 3 টাকা লাগে মনে হয় প্রিন্ট করতে, প্রিন্ট করে নিয়ে দেন ওই অনুযায়ী প্রত্যেকটা কোশ্চেন ব্যাংক ঢাকাও। দিস উড ওয়ার্ক ভাই, বিশ্বাস করে ইনশাল্লাহ কাজে আসবে, কারণ যে জিনিস ইঞ্জিনিয়ারিং এর পাবলিকের কাজে আসতেছে তোমাদের আসবে। দ্যাটস ওয়াই লাস্ট টাইমে এসে আমি তোমাদেরকে ধরছি যে আই গেস বলা উচিত এগুলো নিয়ে। আসো শুরু করি, আমার পেনটা এখানে। আমাদের টার্গেট কি ভাই, প্রত্যেকটা চ্যাপ্টার আমরা চ্যাপ্টার ওয়াইজ চিন্তা করবো, ঠিক আছে? চ্যাপ্টার, কারণ চ্যাপ্টার ছোট করতে হবে, পুরো জিনিস ছোট করে লাভ নাই। আগে চ্যাপ্টার ছোট করতে হবে, তাহলে পুরোটা ছোট হবে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরবো এবং ওইটাকে, মনে করো চ্যাপ্টারে ম্যাথ আছে, এমসিকিউ এন্ড রিটেন মিলায় ধরে নাও 70টা। আমাদের টার্গেট থাকবে 70টা ম্যাথকে মোটামুটি 25 থেকে 30টা, মানে মোটামুটি 50%-এ নামায় আনা, অ্যাট লিস্ট। এটা হচ্ছে অ্যাট লিস্ট। কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে ঘটনাটা একদম ডিফারেন্ট হবে, যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে জিনিসটা আরো ছোট করা পসিবল। কেমিস্ট্রিতে আমরা সাজেশন দিছি, তুমি দেখবা সাজেশন ক্লাস আছে, দেখবা অনেক ছোট হয়ে আসছে। বাট বায়োলজির ক্ষেত্রে যারা মেডিকেলের ক্যান্ডিডেট ছিল তোমরা একটু লেভারেজ পাবা, তবে তোমাদের এবার একটু ম্যাথে প্যারা আছে, ম্যাথে প্যারা নেওয়ার কিছু নেই, আমি সামনে আগায় দিচ্ছি। 6টা স্টেপ। প্রথম হইতেছে ফর্মুলা। ফর্মুলা দিয়ে ভাই করবো কি? ফর্মুলা দিয়ে যে কাজটা তুমি করবা সেটা হইতেছে তুমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিবা, একটা ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট। ব্ল্যাঙ্ক স্ক্রিপ্টের মধ্যে তোমার যতগুলো ফর্মুলা জানা দরকার, ফিজিক্সের A to Z, ম্যাথের A to Z, কেমিস্ট্রিতে যে কয়টা ফর্মুলা আছে সবগুলো একটানে লিখবা, শেষ। হাতে আরো সময় আছে, সময় থাকার কথা, কারণ খুব বেশি সময় লাগবে না, আমি তোমাকে যে প্রসেসে যাচ্ছি। লেখার পরে কেমিস্ট্রিতে বেশ কিছু ছক আছে, বায়োলজিতে বেশ কিছু ছক আছে, কেমিস্ট্রিতে বেশ কিছু সংকেত আছে, এগুলো তোমাকে এখন একসাথে করতে হবে। তবে কেমিস্ট্রির এই কাজটা আমি অলরেডি নিজে করে রাখছি, নিচে আমি লিংক দিয়ে দিব, ফ্রিতে দেখে নিবা। ওটা তোমার কাছে মনে হতে পারে যে ইঞ্জিনিয়ারিং টার্গেটেড লাগবে,
আর এটা ইঞ্জিনিয়ারিং টার্গেট না, এটা দুইটাই মানে দুইটার ক্ষেত্রে প্রযোজ্য। আমি দুইটা কোশ্চেন ব্যাংক মিলাই করছি। তো ছকটা সেম থাকবে। কি কি ছক লাগবে, কি কি সংকেত লাগবে, কি কি ফুল ফর্ম লাগবে, সবকিছু আমি নিচে একটা ভিডিও আকারে দিয়ে রাখছি, এটা তুমি দেখতে পারো। ঠিক আছে, ওইটা মানে নিচে যে লিঙ্কটা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওই লিঙ্কে ক্লিক করলে ভিডিওটা নিচে আসবে, নিচে তুমি ভিডিওটাও পাবা, ভিডিওটা দেখে নিও, কমপ্লিটলি ফ্রি, দেখে নিও, কাজে আসবে। কেমিস্ট্রিটা আছে, বায়োলজিটা যে কয়টা ছক আছে ইদার পেজ নাম্বার লিখে ফেলো অথবা তুলে ফেলো, এই হচ্ছে তোমার কাজ। আর ওভারঅল ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রির জন্য সবগুলো ফর্মুলা একসাথ করে রাখতে হবে। এই জিনিস যদি রেকর্ড না হয় ভাই পাগল হয়ে যাবো। নতুন নতুন ইয়ে তো স্টুডিওতে আমরা বুঝতেছি না সবকিছু যে রেকর্ড হচ্ছে কিনা। আচ্ছা যাই না হলে আরেকবার করবো। আচ্ছা সেকেন্ড থিং হচ্ছে স্টার্ট সলভিং। লেটসে তুমি একটা চ্যাপ্টার নিয়ে খুলছো, ধরো আমরা একদম সহজ একদম রিলেট করতে পারবো এমন একটা চ্যাপ্টার বলি, প্রেপ না থাকলে তুমি রিলেট করবা ভেক্টর। ভেক্টরে ফিজিক্স নিয়েছি, ফিজিক্সের ভেক্টর। আমরা ভেক্টরের 1 নাম্বার প্রশ্ন থেকে ধরে নাও ভেক্টরের কোশ্চেন আছে 50টা, এমসিকিউ রিটার্ন মিলায় ধরে নাও 50টার বেশি হবে। আমরা একটু জিনিসটাকে সহজতর দেখানোর জন্য 50টা করতেছি, সহজ করে দেখাচ্ছি, কারণ আমার নিজের এই জিনিসটা খুব কঠিন হয়েছে করতে, কিন্তু করছি কেন, কারণ খেয়াল করো পরীক্ষার আগের রাতে অবশ্যই তুমি এই জিনিসটা পড়তে পারবা না, দ্যাট ইজ কমপ্লিটলি ইম্পসিবল, এত মোটা। এটা মেডিকেলের, এবং এখানে খালি এমসিকিউ আছে, ঢাবিতের সাথে আমার রিটার্ন আছে, জগন্নাথের রিটার্ন। তো কত বড় হবে চিন্তা করো, এটা শেষ করতে পারবো না, সেটাকে ছোট করতে হবে। তো এখন যত তুমি টাইম ইনভেস্ট করবা, পরীক্ষার আগের সময়টা কি হবে, ইজি হবে। নর্মাল ব্যাপার না, ওই যে আমাদের ধর্মে কি বলে যে যৌবনকাল যারা খুব পরিশ্রম করে কাটায় তাদের বৃদ্ধকালটা বা ম্যাচিউর লাইফটা অনেক সহজ যায়। তো এখন কঠিন পরিশ্রম করলে ধরো হাতে 2 দিনই আছে, 2টা দিন বা 3টা দিন তুমি যদি পরিশ্রম করো, পরীক্ষার আগের রাতটা তোমার ইজি হবে। ঢাবের কথা বললে 2 দিনের একটু বেশি আছে আই গেস, অন্যান্য ভার্সিটিতে আরো বেশি পাবা। মানে মধ্যে কথা এখন পরিশ্রম করলে পরে সহজ হবে। সেকেন্ড থিং, আমরা স্টার্ট সলভিং। কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করে লাস্ট কোশ্চেন পর্যন্ত একবার সলভ করতেই হবে। তোমার কাছে মনে হতে পারে ভাই একবার সলভ করতে প্যারা খাচ্ছে, তুমি একবার এমনিও সলভ করতেছো ভাই, এমনিও করবা, তো একবার করতে হবে, এ টু জেড করবা। করার সময় দ্যাট ব্রিংস আস টু দ্য থার্ড পয়েন্ট, এলিমিনেট দ্য ইজি ওয়ার্ডস। আই ক্যান অ্যাসিওর ইউ, আমি রাফলি ফিগারটা বলতেছি কমায়, কারণ আমার নিজের এগুলো করতে একটা চ্যাপ্টারে 10 ঘন্টার মতো লাগছে এভারেজে, কোনোটায় 7 ঘন্টা, কোনোটায় 8 ঘন্টা, কোনোটায় 12 ঘন্টা, একটু টাফ। কোশ্চেন নাম্বার 1 থেকে 50 যদি আমি একটা রাউন্ড ফিগার ধরি, বোথ এমসিকিউ এন্ড রিটেন, সবগুলো একসাথেই পড়তে হবে, আলাদা করে পড়ার কিছু নাই, কারণ রিটেনের অনেক প্রশ্ন এমসিকিউ তে চলে আসে, তুমি খেয়াল করলে দেখবা আসে। ঠিক আছে, বিশেষ করে ঢাবিতে কাজটা করে। এই কয়টা প্রশ্নের মধ্যে তুমি দেখবে মোটামুটি 30টা প্রশ্ন ডিরেক্ট ফর্মুলা ডিরাইভড, সরাসরি ফর্মুলা। লাইক ধরো বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, ভাই আদি বেগ কত, এই টাইপের এটা আসে। সমস্যা হচ্ছে আমরা ইন্টারের ফার্স্ট ইয়ারে এগুলো কখনো খুলে দেখি না যে প্রশ্ন এত সহজ হয়, আসে। এই ম্যাথ গুলা বাদ, এগুলোতে কোনো মার্কিং আমরা করবো না, কারণ এগুলো আপনার পড়বো না, একবার দেখতেছি হবে। কারণ মনে করো তুমি যদি জাস্ট এই যে প্রথম পয়েন্টটা করলা, ফর্মুলা গুলো লেখলা, এই কারণে এটা খুব ইম্পর্টেন্ট। ফর্মুলা গুলো জানা থাকলে নেক্সট এই ম্যাথ গুলো তুমি এমনিই পারবা, রাইট? এটা হচ্ছে আমাদের থার্ড, যে এলিমিনেট দ্য ইজি ওয়ান্স, সহজ গুলা বাদ। ঠিক আছে, এবার আসো ফোর্থ পয়েন্ট, মার্ক দ্য ম্যাথস। একটু জটিল ম্যাথ যেগুলা, সেগুলো আমাদেরকে এই পর্যায়ে মার্ক করতে হবে। এখন জটিল ম্যাথের মধ্যে ক্রাইটেরিয়া আছে, কি ক্রাইটেরিয়া, কেমনে বুঝবা জটিল? যেই ম্যাথ গুলো করতে গেলে তোমার 2টা ফর্মুলা লাগতেছে। লাইক ধরো সহজ করেই বলি, ধরো ডিফারেন্সিয়েশন, একটা রিজন একটা ডিফারেন্সিয়েশন চলে আসছে, যেখানে তোমার আহ একটা রুমকে টাইলস দিয়ে বাধাই করতে হবে, সর্বোচ্চ সর্বনিম্ন একটা নাম্বার চাইছে। এগুলো সাধারণত ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার, বাট ভার্সিটিতে একবার দুইবার আসছে তাই বলতেছি। এক্ষেত্রে কি করতে হয়, প্রথমে এই রুমটার ফাংশনটা বাই করতে হয়, যে এক একটা টাইলস এটার অ্যাকচুয়াল ফাংশন অফ এক্সটা কত, দেন ওইটাকে একবার ডেরিভেটিভ করে জিরো ধরলে যেটা আসে এটাই উত্তর। এটা তুমি ইন্টারমিডিয়েটেও কিন্তু করছো, হয়তো এই আঙ্গিকে করো নাই, বাট এরকম করছো, কোশ্চেন ব্যাংক উল্টালেই পাবা। এই ধরনের ম্যাথ গুলা বেসিক্যালি 2টা ফর্মুলা, প্রথমে তোমাকে ফাংশন বের করা শিখতে হয়, সেকেন্ডলি ডেরিভেটিভ করতে হয়। একটা আরেকটু সহজ চিন্তা করো, কারণ সবাই তো এটা করবে না, এটা একদম এই ম্যাথ গুলো সলভ করবে যারা একদম টপ 100 চাই ঢাবে। নিচে যারা আছে তোমরা কি দেখতে পারো, মনে করো শেষ বেগ জানো, শেষ বেগ বাইর করতে হইতেছে, শেষ বেগ বাইর করলা, দেন এই শেষ বেগ ব্যবহার করে দূরত্ব বাইর করলা। আই গেস ইউ গট মাই পয়েন্ট, 2টা ফর্মুলা লাগতেছে, মানে সহজ, বাট সহজ কয়েকটা ম্যাথ মিলানো। কেন মার্ক করব, এটা মার্ক করতে হবে, মার্ক করার কারণ হচ্ছে এই ধরনের ম্যাথগুলো আমরা পরীক্ষার হলে ভুল করি। ঠিক আছে, এই যে 2টা ফর্মুলার ম্যাথ, এগুলোকে আমরা মার্ক করব। এটা কিন্তু আমরা আরেকটা রানে আসছে, রান 1-এ আমরা সহজগুলো বাদ দিছি,
দ্যাটস ইট। এবার আরেকটা রানে যখন আসতেছি, প্রথম রানে কিন্তু অলরেডি কঠিন গুলো মার্ক হয়ে যাওয়ার কথা এগুলা। যদি না হয় আরেকটা রান দেবো, কারণ আমাদেরকে শিওর হইতে হবে যে আমি যেটা বাদ দিচ্ছি এটা কি আদৌ বাদ দেওয়ার মতো কিনা, তাই না? জানা খুব জরুরি। ভিডিওটা হালকা কেটে গেছিল, আমি শুরু করতেছি। 4 নম্বর হইতেছে এবার মার্ক দ্য ম্যাথস। এখন কোন কোন ম্যাথ গুলো মার্ক করবো সেটা আসতেছে। আমরা তো 3 নম্বরে এলিমিনেট করলাম সহজ গুলা, যেগুলো লাগবে না। এখন 4 নম্বরে 2 টাইপের ম্যাথ আমাদেরকে মার্ক করতে হবে। 1 নম্বর টাইপ হচ্ছে যেখানে 2টা ফর্মুলা আছে। নর্মালি বুঝাই, যেমন মনে করো তুমি বেগ বের করবা, প্রথম ফর্মুলা, এবারে বেগটাকে ইউজ করে তুমি একটা ত্বরণ বের করতেছো। একদম সহজ দিয়ে বুঝাইলাম, বাট তুমি বুঝতেছো এটা কঠিনও হতে পারে। মানে মোট কথা এমন একটা ম্যাথ যেটা বেসিকলি সহজ, তবে সহজ 2টা কি 3টা ফর্মুলা লাগে। এই ধরনের ম্যাথ মার্ক করার কারণ হতেছে পরীক্ষার হলে এই ম্যাথগুলো তোমার ভোলার চান্স থাকে, যে কোন স্টেপের পরে কোন স্টেপে যাবো, এইটা। ঠিক আছে। সেকেন্ড থিং হচ্ছে ভাই, আটকে যায় অথবা সলভ দেখতে হয় এই ধরনের ম্যাথ গুলা। এই যে মানে কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে তোমার সলিউশন দেখা লাগতেছে, এটা তোমার জন্য আমি জানি দুঃখজনক, হতাশাজনকও লাগতে পারে, বাট এটার ড্রাইভার আসলে তোমার না, এটা ড্রাইভার আসলে আমার। কারণ কি, ফার্স্ট ইয়ারে থাকতে কখনো তোমাকে আমরা কোশ্চেন ব্যাংকের আশপাশে যাইতে দেই নাই, বা এটাকে আমরা অনুপ্রেরণা দেই নাই। আমরা সবসময় বুঝেছি তোমাকে অনেক জানতে হবে, বাট পরীক্ষায় কি আসবে, পরীক্ষায় কি ভালো করব, এই বাংলাদেশে কি করা যায়, এটা আমরা কখনো শিখাই নাই। যার কারণে তোমার মাথায় একটা বদ্ধমূল ধারণা যে ভাই সলভ দেখলে তো শেষ। বাট দ্য ফ্যাক্টর ইজ, সলভ দেখলে সমস্যা নাই। আমি নিজে তো বুয়েটের আছি, আমি আমার বুয়েটের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কত ম্যাথ যে সলভ দেখে করছি এটার হিসাব নাই। বাদ দাও, কেতাব এসিও আহমেদেরও সলভ ছাড়া আমরা অনেক ম্যাথই আছে যেগুলো করতে পারতাম না। তুমি যদি কোশ্চেন ব্যাংকে এখন শেষ সময় আসো, সলভ দেখা লাগে কোনো ব্যাপার না। তবে এই যে তোমার সলভ দেখা লাগলো, এই জিনিসটা একটা প্যারা আছে, কারণ পরীক্ষার হলে তো তুমি সলভ দেখতে পারবা না। দ্যাটস ওয়াই এই জিনিসটা তোমাকে কি করতে হবে, একটু দাগায় রাখতে হবে। এবং এক্ষেত্রে একটু খুব সিনসিয়ারলি কাজটা করবা, ভিডিওটা আলাদা করে দেওয়ার যেটা কারণ, তুমি দেখবে অনলাইনে এরকম একটা মিম আছে যে সে বায়োলজির সাজেশন করতেছে, বাট একটা পেজে সাজেশন করবে, সে পেজের পুরাটাই দাগায় ফেলাইছে। তো পুরাটা তো সাজেশন করলে হবে না, তাই না? আমাদের স্পেশালিটিটা কোথায়, যে 1 ঘন্টায় কম্প্যাক্ট করতেছি, এখানেই তো 1 ঘন্টা থেকে কমন দিচ্ছি। এই জায়গাটাতে চাই আমরা কিছু হইলেও ক্রেডিট নিতে পারি, কারণ আমরা 1 ঘন্টায় কমন দিচ্ছি। আমরা যদি সব করাই দিতাম 10 ঘন্টায়, তাহলে এখানে আশা করি আমি হয়তোবা আমি ব্যক্তিগতভাবে এখানে আর ক্রেডিট নিতে আসতাম না। আমি এখনো ক্রেডিট নিতে আসতেছি না, আলহামদুলিল্লাহ। বাট তারপরে যেহেতু ঘন্টাটা এক, আই গেস কিছু হইলেও এখানে পরিশ্রমের দায় আছে। এইবার এই ব্যাপারগুলো মার্ক করার পরে নেক্সট আমরা যে জিনিসটা মার্ক করব সেটা হইতেছে মার্ক দা এক্সেপশনাল ম্যাথ। এবার একদম এক্সেপশনাল ম্যাথ গুলোকে আমাদের মার্ক করতে হবে। তুমি প্রতি বছর একটা বিপদ কি ঘটে জানো? ধরো ঢাবি নিয়ে কথা বলি, এমসিকিউ তে কোশ্চেন আসছে 60টা, এর মধ্যে 5টা কোশ্চেন অনলাইন একদম তোলপাড় লাগাই দিছে। 5টা কোশ্চেন নাকি শর্ট সিলেবাসের বাইরে আসছে, 5টা কোশ্চেন অনেক কঠিন আসছে, অনেক ডেপথে আসছে, একদম ইঞ্জিনিয়ারিং লেভেলে চলে আসছে। তোমার প্রতি আমার একটা প্রশ্ন, ফার্স্ট বয় তো মনে হয় ঢাবিতে 90%ও পায়, এখানে তো মাত্র 5টা কোশ্চেন, এই 5টার দিকে আমরা এত প্যানিক কেন, এত প্যারা কেন নিতেছি? জিনিসটা কিন্তু কনসার্নিং। এখন এই যে 5টা কোশ্চেন, এই 5টা কোশ্চেন কনসার্নিং কোন দিকে? যে আমি যদি এখন চিন্তা করি নতুন গুলাই দেখবো, এই কঠিন কঠিন টাইপই দেখবো, এটা প্যারা। আমি জানি তোমার মনে হইতেছে আমি ভিডিওটা একটু সাংঘর্ষিক করতেছি আমি যা বলতেছি তার সাথে, বাট মোটেও না। আমি বলতেছি প্রথম কথা হচ্ছে এই 5টার দিকে তাকানো দরকার নাই, সাথে আছে আরো 45টা মনে করো কোশ্চেন, 60-এর মধ্যে 50টা 55 বাদ দাও, আমি ধরলাম 45টা। এই 45টা কিন্তু এই প্রথম 4টা শিফটে তোমার আলাদা হয়ে গেছে, এই 4টা জায়গায় তোমার আলাদা হয়ে গেছে 45টা। তুমি ঠান্ডা, কিন্তু এখানে একটা প্যারা আছে। এই যে 5টা কোশ্চেন যেটা অনেক কঠিন, পরীক্ষার হলে এটা যদি ঘুরে টুরায় দেয় তুমি হয়তো পারবা না, কিন্তু এই 5টা কোশ্চেন ধরো আসছে 2023 সালে, তুমি ধরো 24 ব্যাচ, তার মানে তুমি যখন বসবা এই কোশ্চেনটা অলরেডি একটা বছর প্রিন্ট হয়েছিল, ঠিক আছে? একটা ব্যাচ এটা প্রিন্টেড আকারে পাইছে, তার মানে তখন 23 সালে এই প্রশ্নটা যদি অনেক কঠিন হয়ে থাকে, 24 সালে গেলে এই প্রশ্নটা কিন্তু ওই স্ট্যান্ডার্ডে কঠিন না। কেন না? কারণ প্রশ্নটা অলরেডি দেখা হয়ে গেছে। খুব কঠিন একটা ম্যাথ যদি সবার দেখা থাকে, এখন কিন্তু খুব নর্মাল স্টুডেন্ট এখানে পারবে। তার মানে এই ক্ষেত্রে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, একটু ইম্পর্টেন্টলি ভালো মতো সিনসিয়ারলি শুনো। সেটা হচ্ছে এইটা, যে এই 5টা কোশ্চেন তোমার দেখা খুবই জরুরি, তোমাকে এটা মার্ক করে যাইতে হবে। দ্যাটস ওয়াই বলছি মার্ক দ্য এক্সেপশনাল। কেন? যদি এই কোশ্চেনটা কোনো কারণে আরেকবার সেম কোশ্চেন রিপিট হয়, তুমি দেখবে রিপিট হয়,
যদি কোনো কারণে সেম কোশ্চেনটা রিপিট হয় তখন কিন্তু অনেক স্টুডেন্ট এই জিনিসটা পারবে, কারণ এই কোশ্চেনটা অলরেডি একটা বছর এখন প্র্যাকটিস করছে। তুমি করো নাই, অনেকে করছে, আমি চিনি অনেক কিছু নি করছে। দ্যাটস ওয়াই দেখতে হবে। বাট এখানে একটা কিন্তু আছে, মাইন্ডসেটটা হচ্ছে এটা, এই 5টা কোশ্চেন এক্স্যাক্টলি 5টা পারলেই হবে। আমি জাস্ট 5টা একটা ফিগার বলতেছি, জাস্ট র্যান্ডমলি হাইপোথেটিক্যালি। তবে তোমার যদি মনে হয় এই 5টা কোশ্চেনের সাথে মিলে ঝুলে আমাকে এই ধরনের নতুন আরো অনেকগুলো দেখতে হবে, কনসেপ্ট বুক দেখতে হবে, থিওরি বুক দেখতে হবে, প্রিপারেশন বুক দেখতে হবে, না, ইটস নট লাইক দ্যাট। জাস্ট জায়গাটা বুঝো। তোমার মানে স্মার্ট লাইনটা এখানেই, থিম লেয়ারটা এখানে, যে তুমি কোশ্চেন গুলো দেখবা বা যা আছে তাই দেখবা। এটা থেকে নতুন কঠিন আর কিছু দেখতে হবে না। কারণ কেন দেখতেছে, দেখার রিজন হচ্ছে এটা যদি কোনো কারণে রিপিট আসে তাহলে আমাকে পারতে হবে। বাট এর আঙ্গিকে যদি কঠিন আরো কিছু প্যাচের জিনিস আসে, আমার পারা দরকার নেই, কারণ 60টা থেকে 5টা চলে গেলেও আমার কিছু যায় আসে না, নর্মাল হিসাব। ঠিক আছে, এবার হচ্ছে লাস্ট। এবার এই যেটা এতক্ষণ ধরে গুছাইলা, এটাই তোমার ফাইনালাইজ আউটপুট। এই জিনিসটাই তোমাকে আজকে থেকে পরীক্ষার 2 দিন থাকুক, 3 দিন থাকুক, একদিন থাকুক, মধ্য কথা পরীক্ষার আগের রাত পর্যন্ত এইটাই তোমাকে পড়তে হবে। তোমার কোশ্চেন ব্যাংকের ভিতরে মার্ক করা হয়ে গেছে এটাই। এখন কিছু লাস্ট কথা, কেন এটা করতে হবে। একটা প্রবাদ প্রচলিত আছে, বিশেষ করে এটা আমাদের ধর্ম রিলেটেড, সেটা হচ্ছে যে লোকটা তার যৌবন কালে সময়টাকে ডেডিকেট করছে পরিশ্রমে, কাজে, ইবাদতে, সে সাধারণত মধ্যবয়স্ক লাইফ থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত অনেক ভালো টাইম কাটায়। কথাটার একটা এসেন্স আছে, সেটা হচ্ছে এটা। এখন পরীক্ষার হাতে যে টাইম গুলো আছে তোমার 2 থেকে 3 দিন, ঢাবি পরীক্ষা ভেদে এটা ডিফার করতে পারে। মোটামুটি যারা ভার্সিটি এরিয়াতে প্রেপ নিচ্ছ, গুচ্ছ কাউন্ট করলে এপ্রিল পর্যন্ত তোমাদের পরীক্ষা চলে। তো হাতে যেটুকু টাইম আছে, এই টাইমে তুমি পরিশ্রম যত বাড়াবা, তোমার পরীক্ষার আগের রাতের পরিশ্রম তত কমবে। এবং পরীক্ষার আগের রাতে তুমি যত ঠান্ডা মাথায় কম পড়া পরীক্ষায় বসবা, সবসময় রিলেট করলে দেখবা ওই পরীক্ষাগুলাই ভালো হয় যে পরীক্ষাগুলোতে তুমি আগে টেনশন কম করছো। যে পরীক্ষায় প্রেপ ভালো ছিল সেই পরীক্ষায় ভালো করবে এমন না, যে পরীক্ষার আগের রাতে তোমার টেনশন কম ছিল সেই পরীক্ষা তোমার সব থেকে বেস্ট হয়। এটা তুমি নিজেও দেখবা যে কলেজ লাইফে কোনো একটা পরীক্ষার জন্য তুমি পড়োই নাই, ফাটাই দিছো। একটার জন্য অনেক পড়ছো, অনেক কিছু দেখছো, কিচ্ছু করতে পারো নাই। রিজনটা কি, এখন শেষ করি। তুমি ধরো ডেইলি 15 ঘন্টা ক্লাস করতেছো, আমি বিশ্বাস করি আঙ্কেল আন্টির স্বপ্ন, তোমার নিজের স্বপ্নের প্রতি তোমার পূর্ণ শ্রদ্ধা আছে, তুমি ডেইলি ধরো 15 ঘন্টাই পড়তেছো। একটা প্রশ্ন, তোমার হাতে 3 দিন আছে বা 2 দিন আছে, আমি ধরলাম 2 দিনই আছে, 3 দিন ধরি, তাহলে 45 ঘন্টা তুমি পড়ছো, মানে 45 ঘন্টার কন্টেন্ট তুমি কনজিউম করছো, মানে ক্লাস বলতেছি না, পড়ছো। পরীক্ষার আগের টাইম আছে 24 ঘন্টা, এর মধ্যে ঘুমাবা টুমাবা অনেক কিছু আছে, 10 ঘন্টা। 10 ঘন্টায় 45 ঘন্টা কেমনে কভার হবে? ইম্পসিবল। তার মানে জিনিসটা বুঝো, তুমি কিন্তু পরিশ্রম করতেছো, কোনো সমস্যা নাই, তুমি তোমার বাপ মার জন্য সবটা করতেছো। এখানে একটু বুঝো, আমরা তো সবসময় বাবা মার ভুল ধরি না ছোট হয়ে, যে বাবা মা ভালো চায় কিন্তু সবসময় তারা বুঝে না কোনটাতে আমার ভালো। তুমিও হয়তো সবার ভালো চাচ্ছ, নিজের ভালো চাচ্ছ, ফ্যামিলির ভালো চাচ্ছ, বাট তুমি বুঝতেছো না যে নিজের ভালোটা কোথায়। কি বুঝাই, 15 ঘন্টা না, তুমি যদি 24 ঘন্টা করেও পড়ো, পরীক্ষার আগের রাতে এই সেম পড়াটা যদি একবার রিভাইজ দিতে না পারো, গুছাইতে না পারো, কম্প্যাক্ট না থাকে, তুমি কিভাবে সবকিছু মাথায় নিয়ে যাবা? এটা ইম্পসিবল না? ঠিক এই জিনিসটাই আমি তোমাকে বোঝাতে চাই, যে তুমি এই যে আমি তোমাকে যে অ্যানালাইসিস মানে রোড ম্যাপটা দিলাম, 6টা পন্থা, এটা বাজারের কোনো প্রচলিত অ্যানালাইসিস সিস্টেম না, এটা আমার নিজের কোর্সের ম্যাটেরিয়াল যেমন আমি সাজাইছি সেইটার একদম ব্যাখ্যা। এইভাবে করে তুমি যদি করো, পার চ্যাপ্টারে হয়তো তোমার 10 আওয়ারের মতো লাগতেছে। বাট এই যে তুমি পার ডে 10 ঘন্টা করে, 15 ঘন্টা করে চ্যাপ্টার গুলা গুছাচ্ছ, দিন শেষে পরীক্ষার আগের রাতে তুমি 2 ঘন্টা নিলে সবকিছু কভার করতে পারবা। ধরো তোমার পরীক্ষার আগের রাতে ইন্টিগ্রেশন দরকার, আমি তো ক্লাস দিছি, আমি ক্লাস দিয়ে হিসাবটা বোঝাই। তোমার ইন্টিগ্রেশন দরকার, তুমি জেনারেল ইন্টিগ্রেশন পড়ছো কয় সপ্তাহ, 2 সপ্তাহ ধরে না? এখন তুমি একটা 1 ঘন্টার ক্লাস যেটা আমরা দিছি, তুমি 30 মিনিটে 2x দিয়ে দেখলে হয়ে যাচ্ছে। তার মানে পরীক্ষার আগের রাতে চাইলে এটা কভার করতে পারছো। এই জিনিসটাই আমি বারবার বলতেছি, যে তুমি 15 না, তুমি 20 ঘন্টা করে পড়লেও তুমি যদি না বুঝো যে তুমি পরীক্ষার আগের রাতে কি পড়বা, বিপদ। পরীক্ষার আগের রাতে পড়ার জন্য কোনো কোর্স লাগে না, কিচ্ছু কাজে আসে না। দিন শেষে লাগে কি ভাই, এই জিনিসটা গোছানো থাকা লাগে। তোমাকে এখন থেকে গুছাইতে হবে। আমি এই ভিডিওটা কেন বানাইছি, কেন আমি আমার ম্যাজিক ফর্মুলাটা ওপেন আপ করলাম, কারণ আমি জানি সবার কাছে 800 টাকার কোর্সও অ্যাফোর্ড করা পসিবল না। 2, 3, 4 হাজার টাকা বাদ দাও, 800 টাকাও অনেকে অ্যাফোর্ড করতে পারে না। ইনফ্যাক্ট আমি তোমার বয়সে যখন ছিলাম আমি পারতাম না, কিন্তু আমার কাছে খুব মনে হয়েছে যে যদি
আমাকে কেউ বলে দিত আমার রাস্তাটা খুব সহজ হতো। দ্যাটস তোমাকে বলে দিলাম যে দিস ইজ দ্য প্রসেস, কোনো কোর্স লাগবে না। হ্যাঁ, তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। যে অ্যাফোর্ড করতে পারবে না তাকে অবশ্যই একটু পরিশ্রম করতে হবে ভাই, এটা সত্য। আমিও তোমার টাইমে পরিশ্রম করে আসছি, এবং বিশ্বাস করো আমার যদি সাহস আর সামর্থ্য থাকতো আমি এটা পাবলিক করে দিতাম কোর্স কন্টেন্ট, বাট এটা আমার পক্ষে সম্ভব না। একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে এটা কখনোই সম্ভব না পুরোটা ফ্রি করে দেওয়া। বাট আমি যতটুকু সম্ভব, যেমন কেমিস্ট্রির ভিডিওটা বললাম, এটা বললাম, এগুলো ফ্রি করে দিছি। আমি মানে মোদ্দা কথা ম্যাজিক ফর্মুলা তুমি বিশ্বাস করো। এইবার আমরা যে কাজটা করছি কোশ্চেন ব্যাংক নিয়ে, যে লেভেলে কমন দিচ্ছি, আমি এই জিনিসটা যে পাবলিক করে দিছি, এটা আমার জন্য ক্ষতিকারক। কারণ তুমি হয়তো বলবা যে অনেকেই তো এবার নেক্সট সিজনে এই কাজটা করবে। হ্যাঁ, জানি করবে, বাট এটা তো আমার যায় আসে না। আমি বিলিভ করি আমি যদি প্রপার সার্ভিস দিতে পারি, কথাবার্তা ঠিক থাকে, স্টুডেন্টরা যদি কমন পায়, আল্লাহ এটার প্রতিদান আমাকে দিবে, আমাকে আর কিছু চিন্তা করতে হবে না। দ্যাটস ইট, আর কিছু না। দ্যাটস আমি পাবলিক করে দিচ্ছি। আমি জানি এটা আমার জন্য ক্ষতিকর। ইনফ্যাক্ট আমাদের আলহামদুলিল্লাহ এখন ছোটখাটো একটা অফিস, একটা ছোটখাটো টিম আছে, তারা আমাকে কয়েকবারই না করছে, ভাই এটা পাবলিক করেন না, এটা অনেক কষ্টের ফল। বাট আমার কাছে মনে হচ্ছে কিচ্ছু যায় আসে না, কপি করলে করুক। কপি করলেও দিন শেষে যেই ছেলেটার হাতে টাকা নাই, ও এই অনুযায়ী অ্যাটলিস্ট একটা সিট নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ। আর যদি কারো কাছে 800 টাকা থাকে তাহলে তো হয়ে গেল, সলভ। দ্যাটস অল অ্যাবাউট ইট। তো যাদের কাছে একদমই হাতে টাকা নাই, জাস্ট একটু পরিশ্রম করে কাজটা করে ফেলো, ইউ উইল নেভার রিগ্রেট ভাই। এবং এই জিনিসটা একদম, এই যে এই ভিডিওটা যে যা যা বলছি, ভিডিও বারবার দেখা একটু দুঃখ, মানে একটু কষ্টজনক। তুমি জিনিসটা ডেসক্রিপশন বক্স থেকে দেখে ফেলতে পারো, পুরাটা পড়ে ফেলতে পারো, তোমার জন্য সহজ হবে। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও গুলাতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে।